একটা বিষয় একটা ইস্যুতে 18 কোটি মানুষ একরকম চিন্তা করবে, এটা তো আশা করা তো মুশকিল। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মনে করতে চাই যে সব লোক আমার দল করবে, সব লোক আমাকে সাপোর্ট করবে, এইখানে গোলমালটা হয়ে যায়। এইটা না, মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, এ সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। এই জন্য একটা বিষয়ে যে কোনো একটা ইস্যুতে এখানে সব যারা সাংবাদিক ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, সবার কি চিন্তা এক হবে এটা আশা করা তো ঠিক না। একই বিষয়ে ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, এটা স্বাভাবিক, ইট ইজ এ হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না। কিন্তু এইটা মানার অভ্যাস আমার আছে। আমারা যদি সমালোচনা করেন, আই উইল বি রাদার হ্যাপি যে আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং। নিশ্চয়ই জন্য আই উইল গেট কারেক্টেড। আমি নিজেকে শুধরে নেব। আপনাদের যদি দেখি যে কোনো কিছু পয়েন্ট আউট করেন, আমি নিজেকে ঠিক করে নেবো, যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার। যদি সবাই তালিয়া বাজাতে বাজাতে 10টা 12টা বাজিয়ে দিয়েছি আমরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই তালিয়া বাজাতে বাজাতে আমরা 10টাকে 12টা বাজিয়ে দিয়েছি। সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে ভুলে যেতে হবে। আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে। একজন একটা কথা বললো আর আমি শুধু তালিয়া বাজালাম, এটা যাতে না হয়, এটা আমাদের মনে রাখা উচিত। একটা কথা বলতে হয় কি, আপনারা কিছু মনে করবেন না ভাই, আমরা ইলেকশন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা নিরপেক্ষ থাকতে চাই। এবং একটা বিষয় পরিষ্কার আমার কাছে, আমার আন্ডারস্ট্যান্ডিং, ইলেকশন কমিশনকে গালি দেয়, ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে, এটা আমার গায়ে লাগে, তীরের মতো লাগে। ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, যদি আমার বেশি দিন হয় নাই। কারণ বাট বিকজ আই ওন দিস অর্গানাইজেশন, আই বিলং টু দিস অর্গানাইজেশন, যে যতদিন আছি, যতক্ষণ আছি, এইটা আমার অর্গানাইজেশন, আই এম দ্য গার্জিয়ান অফ দিস অর্গানাইজেশন। সুতরাং এটা আমার খুবই লাগে। এবং আমার কাছে একটা, শুধু কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। এইটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে। নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা আমার অন্তরের বিশ্বাস। আমি এটা আন্তরিকভাবে এটা বিশ্বাস করি। আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন। প্রত্যেকটা যেখানে যাবেন আপনি, যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন, all the institutions are rotten now. Why? Again, that issue you have to raise, because of the politicalization of the all institutions. যে যতদিন পর্যন্ত আমরা এই politicization of the institution না বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। এটা আমার খুব দৃঢ় বিশ্বাস করি আমি। এটা আমার খুব আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি।